তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর আজকের ব্লগটা শুরু করছি স্নান করে, তারপর ব্লগটা শুরু করছি। সকাল থেকে একদম শুরু করতে পারিনি, কারণ কি ছেলের আজকে পরীক্ষা, তারপর স্কুলে দিতে গিয়েছিলাম, তো সেই জন্য আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। তো স্কুল থেকে এসে স্নান টান করে একদম, তো এরপর ব্লগটা শুরু করছি। দেখো একদম পুজো টুজো হয়ে গেছে আমার। আজকে ফুল নেই গাছে, আজকে গাছে যেহেতু ফুল নেই তাই ঠাকুরকে আজকে আর ফুল দেওয়া হয়নি, আর বাজার থেকেও আনা হয়নি ফুলটা। তো সকাল সকাল স্নান টান করার পর দেখলাম যে আমার একটা সুন্দর পার্সেল এসে গেছে ফ্লিপকার্ট থেকে। তো এই পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও একটু ভয়ে ভয়ে আছি যে জামাটা কেমন আসবে। আমি একটা নতুন জামা মানে 2 পিসের অর্ডার দিয়েছিলাম আর কি। তো দেখো, চলো দেখছি, তোমাদের সাথেই শেয়ার করছি, সামনে খুলছি, দেখছি দাঁড়াও। এত সুন্দর জিনিস দেওয়ার জন্য। পুজো টুজো করে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে এরপর আমরা যাবো হচ্ছে ভোট দিতে বাড়িতে। তো বাড়ি যাওয়ার জন্য আমি ব্যাগপত্র গুছিয়ে রাখবো। এই হয়েছে একটা ব্যাগ, আর এই হয়েছে একটা ব্যাগ। এতে আছে সমস্ত ডকুমেন্টস আছে এতে। তো এই গুছিয়ে নিয়েছি। এরপর ছেলে আসবে স্কুল থেকে, ওকে আনতে গেছে ওর বাবা। আর স্কুল থেকে আসার পর তারপর ওর বইপত্র কিছু গুছিয়ে নেব, কারণ হচ্ছে যে ছেলে তখন পরীক্ষা চলছে, তো বাড়িতে গিয়ে তো পড়াশোনা তো করতেই হবে না, তাই এর জন্য একটু বই টই গুছিয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে আমার, টাটা। জামা কাপড় যেমন গোছাতে হবে, জামা কাপড়ের সাথে সাথে কিছু দরকারি জিনিসপত্রও আমি গুছিয়ে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন। এই যে শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি অয়েল, আর সাথে গরমের সবথেকে দরকারি জিনিস ওআরএস। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার পুজো হয়ে গেছে, কিন্তু তারপর ছেলেকে যখন নিয়ে আসলো স্কুল থেকে, ও একটা ফুলের মালা নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে ঠাকুরকে দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যাচ্ছি। রাস্তা দিয়ে যারা যারা জানে যে আজকে কেমন রোদ ছিল, বাইরে বেরিয়েছিল ঠিক 11টা নাগাদ, তারাই জানতে পারবে, বুঝতে পারবে যে আজকের আবহাওয়াটা, রোদটা ঠিক কেমন ছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, এবং বাড়িতে পৌঁছে গিয়ে সব কিছু ব্যাগপত্র গোছ করে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য। আমি রেডি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমাকে। এই যে আমি আর আমার উনি। তো গাইজ দেখো, ঘুম থেকে উঠে পড়েছি এখন, মানে বিয়েবাড়ি থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, এত গরম যে মানে কি বলবো, কোনো ভিডিও করার সুযোগই পাইনি। তো ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজছে 5:30 মতন বাজছে। আর এটা হচ্ছে যে আমাদের নিজেদের বাড়ি, আর সেই বাড়িতে হচ্ছে যে তোমাকে দেখায় তোমাদেরকে বাইরেটা। এই দেখো পুরো চারিদিক সবুজ ধান দিয়ে ঘেরা। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এই হচ্ছে আমার জানালার ধারে একটা মানি প্ল্যান্ট। জানালার ধারে মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই দিকটা তোমাদের দেখাই, চলো। অন্য সাইডটা তোমাদেরকে দেখাই, জানালার অন্য সাইডটা দিয়ে। এই দেখো, এই পাশে হচ্ছে সারি সারি তাল গাছ।
একদম যত দূর দেখবে সারি সারি তাল গাছ। এই দেখো, আর এই হচ্ছে আমাদের গাছে ফোটা টগর ফুল, পুরো গাছ ভর্তি করা টগর ফুল। তো তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, আমার টেডি। আর এখন এই এত জামা কাপড় পরে আছে, বিয়ে বাড়ির থেকে এসেছি, এত জামা কাপড় পরে আছে, সব এক এক করে সব আমাকে গোছ করতে হবে, সব পরিষ্কার করতে হবে, দিয়ে রুমটাকে পুরো ক্লিন করতে হবে। এখনও রুমটা পুরোপুরিভাবে গোছানো হয়নি, তবে গোছানোর কাজ চলছে আস্তে আস্তে, আশা করি হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে। তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি, যেটা আমাদের এখানের সব থেকে, গ্রামের যেটা সব থেকে ভালো জিনিস, চোখ ভরানো, মন জুড়ানো। আমার বর নিজের হাতে গাছের পরিচর্যা করছে, তার লাগানো নিজের গাছে, নিজের জমিতে। তো দেখো তোমরা এটা। ওই দেখো, আর এই পাশে আমাদের অনেক সবজি লাগানো আছে। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, এখানে রয়েছে ঢেঁড়স গাছ, আর পাট শাক, ধনচে গাছ, বরবটি গাছ। আর ও নিজের হাতে গাছের মাটি খুঁড়ছে, সার দিচ্ছে, আর বাড়িতে এসে এসবই করবে। এদিকে ধান চাষ হয়েছে। এদিকে আমাদের পরিবেশটা খুবই শান্তশিষ্ট, নিরিবিলি পরিবেশ, গ্রামের পরিবেশ যেমন হয়, সুন্দর মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য। দুই মাঠ ভর্তি পাকা ধান, ধানগুলো পেকে গেছে, এবার কাটার সময় হয়ে গেছে। আমি জানি এটা ভুল হয়নি। দাঁত দেখি, দাঁত 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 ই দেখি, ই দাঁত দেখি, কয়টা দাঁত বেরিয়েছে দেখি। ওরে বাবারে, নোংরা দাঁত দেখে কিছু হবে না। নোংরা দাঁত দেখে কিছু হবে না।